সাবরুম মহকুমার মনুবাজার থানার অন্তর্গত কালাঠেপা নরসিংহ সর্দার পাড়ার রহিম ত্রিপুরার মেয়ে উচ্চশিখা ত্রিপুরা বয়স 9 গতকাল আনুমানিক বিকেল 4টা থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজার পর আজ সকাল 8টায় বাড়ির পাশে রাবার বাগানে তার মৃতদেহ পাওয়া যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে মনুবাজার থানার পুলিশ এবং অতিরিক্ত পুলিশ সুপার সহ ফরেনসিক টিম ঘটনাস্থলে ছুটে যায়। উচ্চশিখার মৃতদেহ মনুবাজার গ্রামীণ হাসপাতালে ময়না তদন্তের জন্য পুলিশ নিয়ে যায়। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। অন্যদিকে ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে প্রাথমিক নমুনা সংগ্রহ করে এবং মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয় মনুবাজার গ্রামীণ হাসপাতালে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই প্রকৃত কারণ পরিষ্কার হবে। ঘটনার পরিপ্রেক্ষিতে মনু থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় উচ্চশিখার পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের। প্রাথমিকভাবে একটি অপহরণ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এখন প্রশ্ন উঠছে, এই মৃত্যুর নেপথ্যে কি নিছক দুর্ঘটনা নাকি লুকিয়ে আছে আরও কোনো রহস্য? ঘটনাস্থলে পৌঁছেন ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের এমডিসি দেবজিৎ ত্রিপুরা। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মহকুমা সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানান সাবরুম মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। আইয়ার পর টকাইছি টকাইয়ার পর এত মানি টকাইছি খুঁজে পার না বাচ্চাটি কনে মারা লাগছে না কনে করছে আমরা জানি না, আমরা কারোর সন্দেহ করতে হারি না। তারপরে আজকে সকালে প্রায় এ সময় কয়টা বাজে আমরা টাইম তুমি জানি না, পুলিশ টুলিশ যাইয়া কালকে দেখবো মানি খুঁজেছে টকাই হার না, টকাই হার না পর তার আজকে সকালে পুলিশ টুলি আইয়া তারপরে ইয়ার টুটো আইনা টকাইছি টকাইয়ের পর মানে রাস্তা মানে দেখছি যে আমরা দেখাইতে দেন না, কালকেও দেখাইতে দেন না। বাচ্চা 9 বছরের বাচ্চা যদি এই অবস্থা করে দিত আমরা শাস্তি চাই, কোনে এটা করছি। সবার সাসপেক্ট, পুলিশেরও সাসপেক্ট, এখানে এটা মার্ডার হয়েছে। তো আমরা বলতে চাই, যদি মার্ডার হয়ে থাকে এটা সুস্থ বিচার এবং তদন্তর মাধ্যমে যাতে এটা আমরা যেই করেছে তাকে শাস্তি যদি দিতে পারি তাহলে আমরা সাকসেস মনে করব। আমি ডক্টর দেবজিৎ মজুমদার, এমওআইসি মনুবাজার রুরাল হসপিটাল। কিছুক্ষণ আগে আমাদের মনুবাজার পুলিশ ওসি সাহেব আমাকে ফোন করে জানান যে জেসিকা ত্রিপুরা নামে 9 বছরের, পিতার নাম রহিম ত্রিপুরা, একটি ডেড বডি পাওয়া যায় ভৈরব দেবন পাওয়ারা কালাডেবা বিসি আন্ডারে। এই বডিটা এখন আমাদের হসপিটালের মর্গে আনা হয়, ওখানে রেখেছি। কিছুক্ষণ পরে আমরা পোস্টমর্টম করে অরিজিনাল কী কারণে ওর মৃত্যু হয়েছে এটা আমরা প্রতিদিন। গতকাল 20/5/2025 বিকাল 4:30টার সময় কালাডেপা নলসিংপাড়ার রহিম ত্রিপুরা এবং তার স্ত্রী সবিতা ত্রিপুরা আমাদের মনুবাজার থানাতে আসে এবং একটা মিসিং এন্ট্রি করায় যে তাদের নাবালিকা মেয়ে 9 বছরের উচ্চশিখা ত্রিপুরা পাওয়া যাইতেছে না, এবং তারা মিসিং এন্ট্রিতে কইছে 1:30 থেকে 2টার মধ্যে থেকে পাওয়া যাইতেছে না। তো আজকে সকালবেলা যখন আবার ফরেনসিক টিম প্লাস আমাদের ডগ স্কোয়াড আয়াছিল, আবার পুরা পুলিশ ফোর্স পুরা টিম সার্চিংয়ে শুরু হয়েছে, গ্রামবাসীও সার্চিং করতে আসছিল। তো আমাদের ডগ স্কোয়াডে একটা মোটামুটি একটা দিশা দিছিল, সেই অনুযায়ী গ্রামবাসীরা যখন পুলিশ সহ জঙ্গলে তল্লাশি করছে তখন তার ডেড বডি পাওয়া গেছে। তো ফরেনসিক টিম সেখানে যা যা করণীয় আমাদের ফরেনসিক টিমের মাধ্যমে যা যা ক্লু কালেক্ট করা আমরা কর্ডন করছি, প্রথম কর্ডন করার পরে সব কিছু নেওয়ার পরে আমরা ডেড বডি শিফট করাইছে মনুবাজার সিএইচসিতে। সেখানে ইনকোয়েস্ট করা হয়েছে ডিসিএম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে, ডক্টর তারপরে টিম অফ ডক্টর দিয়ে সেটা পিএমের ব্যবস্থা করা হয়েছে। এভরিথিং করানোর পরে আমরা পিএম শেষ করার পরে ডেড বডি হ্যান্ড ওভার করা হয়েছে। এখন তদন্ত চলছে ঘটনাটা অ্যাকচুয়ালি কীভাবে হলো, কে করলো বা কে ইনভলভ থাকতে পারে, এটার জন্য আমরা এখন এই তদন্ত চলছে।